দিনের বেলার দৃশ্য খুবই দারুণ, কিন্তু রাত হলেই এই দৃশ্যটি ভয়ঙ্কর হয়ে ওঠে রামগড় এবং বারিয়ারহাট সড়কে। রাতের অন্ধকার যেন মানুষের জন্য একটি দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে এটি কাল হয়ে দাঁড়ায় ব্যবসায়ী সমাজের জন্য। ঈদকে সামনে রেখে রামগড় এবং বারিহাট সড়কের ডাকাতি হলেও বন্ধ ছিল কিছুদিন, আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে ডাকাত দল। গতকাল রাত ৯টায় হিয়াকুর সেলফি রোড নামক স্থান পার হওয়ার পরেই রামগড় বাজারের সোনাইফুল খান ট্রেডার্সের সেলস গাড়ি থেকে ছিনিয়ে নেয় কয়েক লক্ষ টাকা। সেলস রিপ্রেজেন্টেটিভদের আহত করে এই টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। এই বিষয়ে তারা বুসফুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে। আমরা দাঁতমারা থেকে কালেকশন করে যাওয়ার সময় পাম্পে থেকে তেল নিয়ে করে যাওয়ার সময় রাবার বাগান ওই যে সাজু চেয়ারম্যানের বাড়ির আগে যে টিলাটা আছে ব্রিজের ওখানে যাওয়ার সময় গাড়িটা কেবল আপনার স্লো করছে। স্লো করার পরে আমাদের মাইক্রোটা ক্রস করে সামনে দিয়ে দাঁড়াইছে। আমরা গাড়ি কোনো সমস্যার কারণে দাঁড়াইছে। পরে এবার দাঁড়ায় ওখান থেকে গাড়ি থেকে প্রায় ৫-৬ জন হবে ওরা, যে তুই নিয়ে নাই ম্যা কেবল আমাদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে প্রথমে আমরা তো দিতে চাইনি, পরে গ্লাসে একটা কোপ দিছে। কোপ দেওয়ার পরে এবার কে বলে এর গলাতে একটা ধরছে, আমার একটা ধরছে মাঝখানে, এবার আমাদের ব্যাগগুলা এরা নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে কি পরিমাণ টাকার পরিমাণ কি ছিল কি আজকে কালেকশন প্রায় 10-এর মতো ছিল। আচ্ছা, এমনি কাউকে মারধর করছে আপনাদের? কাউকে মারধর করতে খাবার সময় দিছে। আচ্ছা, এটা কয়টার দিকের ঘটনা? মানে 8:40। আপনাদের গাড়িটা কোথায় এখন? গাড়িটা থানায় আছে। থানায় নিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি এখন আইনগত ব্যবস্থা নেবেন এটার জন্য? অবশ্যই নিব না আমরা, অবশ্যই। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ জামাল হোসেন। আপনাদের ডিস্ট্রিবিউটরের নামটা একটু বলেন। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা দাবি করছে, যদি প্রশাসনের তৎপরতা আরও বৃদ্ধি পায় তাহলে এই ডাকাতির পরিমাণ কমবে। ব্যবসায়ীরা রাতের আঁধারে যতক্ষণ হোক না কেন বারিয়ারহাট থেকে রামগড় সড়কে নিরাপদে চলাচল করতে পারবে।